আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দুনিয়াতে আল্লাহকে চেনা। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম গুণ দিয়ে চিনতে হবে। আল্লাহকে আল্লাহর নাম ও গুণ এবং তার কর্মের মাধ্যমে চিনতে হবে। আমরা আল্লাহর নামগুলি নিয়ে আলোচনা করছিলাম, এর মধ্যে আল্লাহর গুণগুলিও আসবে আলোচনা ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ দুটি নাম পড়ার চেষ্টা করব, দুটি নাম এবং তার ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব। দুটি নামের মধ্যে একটি হচ্ছে আল ওয়াহাব, আরেকটি হচ্ছে আল ফাত্তাহ। এই দুটি নাম ইনশাআল্লাহ পড়ব আজকে। প্রথমেই আমরা ইনশাআল্লাহ আল্লাহর প্রথম নাম আল ওয়াহাব নিয়ে আলোচনা করব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 3 জায়গায় আল ওয়াহাব নামটি নিয়ে এসেছেন। কোরআনে কারিমে তার নিজের জন্য ব্যবহার করেছেন আল ওয়াহাব। প্রথমে বলেছেন আল্লাহ তাআলা সূরা আল ইমরান 8 নম্বর আয়াতে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। ঈমানদাররা আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না। আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আবার হেদায়েত ছিনিয়েও নিতে পারেন যদি শুকরিয়া আদায় না করা হয়, যদি সেটাকে আপনি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে হেদায়েত তিনি নিয়েও নিতে পারেন। কত মানুষ হেদায়েত পাওয়ার পরে আবার কাফের হয়ে গেছে, কত মানুষ হেদায়েত পাওয়ার পরে পথভ্রষ্ট হয়ে গেছে, সুন্নি ছিল শিয়া হয়ে গেছে, এরকম তো বহু মানুষ আছে। তাহলে হেদায়েত পাওয়ার পরে বক্রতা এটা যেন না আসে, ইমানদাররা দোয়া করে, বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আমাদেরকে আপনার একান্ত রহমত দান করুন, যে রহমতের কারণে আমরা হেদায়েতের উপর টিকে থাকতে পারবো। হেদায়েতের উপর টিকে থাকাটা একটা আল্লাহর বড় নেয়ামত। যত বেশি চাইবেন আল্লাহর কাছে হেদায়েত, তত বেশি আল্লাহ দিবেন। যত বেশি না চাইবেন তত দূরে থাকবেন। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি সলাতেই আমরা আল্লাহর কাছে চাই। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, এবং দান করুন, এই দাওয়াত চাইছে আমাদেরকে দান করুন আপনার পক্ষ থেকে রহমত। ইন্নাকা আনতাল ওয়াহাব, আপনি তো নিশ্চয়ই দাতা। ওয়াহাব অর্থ যিনি দান করেন প্রচুর, তাই প্রচুর দান করেন তিনি। এটা সূরা আল ইমরান 8 নম্বর আয়াতে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা সাদ 9 নম্বর আয়াতে বলছেন, আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আজিজিল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলছেন, নাকি তাদের কাছে রয়েছে আপনার রবের রহমতের ভান্ডার, তাদের কাছে রয়েছে, আর আপনার রব হচ্ছেন আজিজ আল ওয়াহ্হাব, অত্যন্ত প্রবল পরাক্রমশালী দাতা, যার দানের মধ্যে কেউ বাধা দিতে পারে না। যেটা আমরা সালাতের মধ্যে বলি না, লা মানি'a লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। কখন বলি? হ্যাঁ, কখন বলি? সিজদা কওমার মধ্যে বলি এবং সালাতের শেষেও বলি। খেয়াল করেছেন জিনিসটা? একই জিনিস 2 জায়গায় আছে। তো এটা কেন বলি? কারণ আল্লাহ তাআলার রহমত যদি কেউ আল্লাহ দিতে চান, কেউ বাধা দিতে পারবে না। মা ইয়াফতাহিল্লাহু মির রাহমাতিন ফালা মুমসিকা লাহু ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি। আল্লাহ যদি দেন, কেউ বাধা দিতে পারে না। এই জন্য বলছেন আজিজ আল ওয়াহাব, দুটো নাম একসাথে হওয়ার কারণে অতিরিক্ত একটা আজিজ, একটা ওয়াহাব, অর্থাৎ তিনি এমন এক প্রবল পরাক্রমশালী দাতা যে তার দানের মধ্যে কেউ বাদ ছাড়তে পারে না, এত বেশি তিনি দান করেন। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা সাদের 35 নম্বর আয়াতে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বির ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ও হাবলি মুলকান, এমন রাজত্ব আমাকে দান করুন,
লা ইয়ানবাগি লিআহাদিন বাদি, আমার পরে যেন কেউ রাজত্ব না পায়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো দাতা, আপনি ছাড়া কে দিবে, আপনি শুধু দিতে পারেন। এই তিনটি আয়াত আমরা দেখতে পাই সূরা আল ইমরান ৮ নম্বর, সূরা সাদের ৯ এবং সূরা সাদের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনটি আল্লাহর এই ওয়াহাব নামটি উল্লেখ করেছেন। এই ওয়াহাব নামটি তিনবার আসছে, একবার আসলেই যথেষ্ট কোরআনে কারিমে তার নাম হওয়ার জন্য, তিনবার আসছে আল্লাহ এটা নাম। এবং দোয়ার মধ্যে আসছে, আবার আল্লাহ তাআলা তার নিজের গুণ হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ তার কাছে চেয়েছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম সেই হিসেবে উল্লেখ করেছেন। এখন ওয়াহাব নামটির আসল অর্থ কি? ওয়াহাব নামটি হচ্ছে অর্থ হচ্ছে যে অতি দান, বেশি দান করা, এমন দান যে দানের জন্য বিপরীতে কোনো প্রতিদান চাওয়া হয় না। আল্লাহর দানের বিপরীতে কোনো প্রতিদান চাওয়া হয় না। দুনিয়ার মানুষ কিছু একটা দান করলেই চায় যে সে ভবিষ্যতে আমার একটু কাজে লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াহাব দান করেন, তার দানের ক্ষেত্রে বিপরীতটা তিনি চাইবেন না আপনার কাছে। এত বেশি দান করেন, শুধু চাইলেই তিনি দিবেন, তার কাছে চাওয়া দরকার। তিনি একদিকে তিনি দান করেন, দ্বিতীয়ত তিনি অনুগ্রহ করেন, এবং তিনি অনুগ্রহ করেন আবার তিনি পুরস্কার হিসাবে দেন। পুরস্কার যেমন ফেরত নেওয়ার জিনিস না, অনুগ্রহ যেমন দয়া অতিরিক্ত, ঠিক দানটাও এইভাবেই ওয়াহাব অর্থ হেবা হয় না, আমরা হেবা করছে দান করা এই অর্থে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন। কিন্তু শব্দ আসছে ফাআল, ওজনটা বলা আসমাউল মুবালাগা, বাড়তি বুঝায়, অনেক বেশি দান করে, অনেক বেশি দান করে। হাদিসে কুদসিতে আপনারা শুনেছেন যে যদি সমস্ত মানুষকে আমি দান করি, আতাইতুহুম সুউলা, সমস্ত মানুষ তাদের প্রার্থিত জিনিস দিয়ে দেই, মা নাকাসা মিন মুলকি শাইআন, আমার রাজত্বে কোনো কিছু ত্রুটি হবে না, কমবে না। এর অর্থ হচ্ছে এত বেশি দান করেন যিনি সমস্ত সৃষ্টির খোরাকের ব্যবস্থা করেন, সমস্ত সৃষ্টির জীবন ধারণের ব্যবস্থা করেন, নিঃশ্বাসের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, যেটা দরকার। তাহলে এত বেশি দান করেন যে এই জন্য তার হচ্ছে ওয়াহাব, তিনি ওয়াহাব। তো এই নামটা ব্যক্তি ওয়াহাব হয় না, আব্দুল ওয়াহাব হয়, কারণ এই ওজনটা আল্লাহর জন্য খাস। ব্যক্তি ওয়াহাব হয় না, কি হয়? আব্দুল ওয়াহাব, ওয়াহাবের দাস হয়। অনেক সময় আমরা ওয়াহাব ওয়াহাব ডাকি, ওয়াহাব ডাকবেন না, কি ডাকবেন? আব্দুল ওয়াহাব বলবেন, কারণ এটা আল্লাহর জন্য খাস। কেন মুবালাগা বলে এটাকে, বাড়তি। তিনি কি করেন? বন্দাকে তার দান দেন শুধু না, অনবরত দিতে থাকেন। 2 নম্বর, প্রথমত তিনি না চাইতে দেন, চেয়ে নেওয়া জরুরি মনে করেন। আপনাকে তো চোখ দিছে, চাইছেন? চান নাই, এমনি দিয়েছে। আবার অতিরিক্ত দিচ্ছেন, চোখের অনবরত দেখার ব্যবস্থা করে দিচ্ছেন। আবার মানে আরো প্রশস্ত করে দিচ্ছেন। আগে যদি কোনো কম বুঝতেন, এখন দেখে শুনে আরো ভালো বুঝতেছেন, জগৎটাকে আরো খোলামেলা দেখতেছেন, প্রশস্ত করে দিচ্ছেন। এবং আরো কি দিচ্ছেন যে এমন দান করতেছেন অন্যান্য জিনিস যেগুলো আপনি হয়তো কোনোদিন চান নাই, আপনার মাথার ভিতরে আসবে না, এমন জিনিস আপনাকে দান করছেন আল্লাহ তাআলা। এর সবটাই ওয়াহাবের অর্থ। তাহলে দান করা, না চাইতে দান করা, তারপরে দ্বিতীয় হলো অনবরত দেয়া, তৃতীয় হলো প্রশস্ত দান, চতুর্থ হলো পরবর্তী অনবরত দিতে যাওয়া, অর্থাৎ যেগুলি না চাইতে দেয়া, সবগুলি এটার অন্তর্ভুক্ত, যে অনবরত পড়তে আসে আমার আল্লাহর পক্ষ থেকে, নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসছে। এগুলি হচ্ছে আল ওয়াহাব শব্দের অর্থ। কারণ এটা বারবার আসবে, বিভিন্ন রকম আসবে, অনবরত আসতে থাকবে, এগুলি সবই হচ্ছে ওয়াহাব শব্দের অর্থ। আল্লাহর হাতে এই সব কিছু। তিনি যাকে ইচ্ছা দান করেন, যাকে ইচ্ছে বাধা দেন। তিনি যা দিবেন তা বাধা দিতে পারবে না কেউ, তিনি যা বাধা দিবেন কেউ তা চালু করতে পারবে না। এটা হচ্ছে ওয়াহাব শব্দের মূল বক্তব্য। এই জন্য আপনি একটা উদাহরণ ধরেন, একজন মানুষ দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে তার এই বাবার পক্ষ থেকে যা আসে সেটাকে তিনি খাওয়ার ব্যবস্থা করেন, তাই না? হাবলুস সুরির মাধ্যমে বা এমন একটা রশ্মির মাধ্যমে, নাভির মাধ্যমে খাওয়ার ব্যবস্থা করতেছেন। নাভি মায়ের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, ছেলের নাভি মায়ের নাভির সাথে, এবং খাওয়ার ব্যবস্থা করছেন। কারণ তখন মুখ দিয়ে খাওয়ার ব্যবস্থা করে লাভ হতো না, এই জন্য সেইভাবে করেছেন আল্লাহ তাআলা। এবং সেটার মধ্যে বড় করে তুলছেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন। দুনিয়াতে আসার পরে পিতামাতার দয়া ওর উপরে আসে যাচ্ছে, পিতামাতা তারপর দয়া করে। দুই সাইডটা দুষ্ট মানুষ আলাদা কথা, কিন্তু
শতকরা বেশিরভাগ প্রাণীকুল পর্যন্ত তার সন্তানকে আদর করে। এটাও আল্লাহর পক্ষ থেকে দয়া। তারপরে আল্লাহ তাআলা আল্লাহর নেয়ামতের মধ্যে আপনাকে বড় করেন। কত ধরনের নেয়ামত দিচ্ছে আপনি বলে শেষ করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি গণেন কোনোদিন গুণে শেষ করতে পারবেন না। এরপরে যদি আপনি ঈমান পান তো সবচেয়ে আরো বড় নেয়ামতটা আপনাকে দিয়ে দিয়েছে। এরপর যদি ঈমানের উপর মারা যান, বিশাল দুনিয়াতে যা দিচ্ছে বহুগুণ বেশি দিবেন আখিরাতে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যা কোনোদিন চোখ দেখেনি, যা কোনোদিন কানে শুনেনি, যা কোনো অন্তরে উদিত হয়নি, সেটা আপনি পাবেন। আপনি দেখছেন কিভাবে আল্লাহ দেয়, কিভাবে আল্লাহ দেয়। যদি দুনিয়াতে এসে ঈমানের উপর চলতে পারেন, তাকওয়ার উপর চলতে পারেন, আল্লাহ তাও আল্লাহর দান, এটাও আল্লাহর দান। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে এত বেশি দিবেন যে, হ্যাঁ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত বেশি দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ দান করবেন। আল্লাহর দানের কোনো সীমা নাই। আমরা শুধু কয়েকটা দিন কোরআন এবং সুন্নতে যেগুলি আসছে কিছু উল্লেখ করতে চাই, কয়েকটা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বান্দাদের জন্য তো রহমত দিয়েছেন, রহমতের কথা উল্লেখ করেছেন, এবং যে এই রহমত পেয়েছে দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যশালী হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নেয়ামত দিয়েছেন। তার মধ্যে বলেছেন যে তাকে আমি ইসহাক ও ইয়াকুব দিয়েছি। দেয়ার কথা বলছেন কি হিসাবে? মির রহমাতিনা, আমার দয়া। তো যাকে আল্লাহ দয়া করেন তাকে বড় রহমত করেছেন, তাকে দান করেছেন বড় কিছু। কি বলেছেন? ওয়াহাবনা লাহুম মির রহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। ইব্রাহিমকে যখন আমার জন্য এত কিছু ত্যাগ করলো, ইব্রাহিম আরাম আয়েশ ত্যাগ করছে, আগুনে নিক্ষিপ্ত হয়েছে, দেশ ছেড়েছে, ফ্যামিলি পর্যন্ত বিপদে পড়েছে, তারপর যখন এসে পৌঁছছে কোথায়? বাইতুল মাকদিস এলাকায়, খালিল, এখন যেটাকে আল খলিল বলে, এখন যেটা কি বলে? খালিল বলে, ওইখানে হেব্রন বলে, হেব্রনও বলে। হেব্রন ইব্রাহিমের অপভ্রংশ, হেব্রন বলে ওরা। তো ওখানে আসার পরে আল্লাহ তাআলা তাকে প্রথমে দিলেন ইসমাইল। ইসমাইল তিনি রেখে গেলেন কোথায়? মক্কাতে। তারপর আল্লাহ তাকে আরেকটা সন্তান দিলেন, সেটা হচ্ছেন ইসহাক। ইসহাকের ঘরে ওনার জীবদ্দশাতেই অথবা ওনার পরেই ইয়াকুব আসলেন। আল্লাহ তাআলা এদের কথাই উল্লেখ করেছেন যে তাদেরকে আমি আমার রহমতের ভান্ডার থেকে দান করেছি এবং তাদেরকে লিসানা সিদকিন আলিয়্যা, তাদের উত্তম প্রশংসা মানুষের মুখে রেখে দিয়েছি। তাদের সত্যবাদিতার কথা সবাই স্বীকার করে, এরকম অবস্থা তাদের তৈরি করে দিয়েছি। এই যে দেয়াটা, এটা কি দিয়েছেন? রহমত। বলে দিয়েছেন মির রহমাতিনা, আমাদের রহমত থেকে তাদেরকে দিয়েছে। এটা সূরা মারইমের 50 নম্বর আয়াতে এটা আসছে। আবার দেখেন সূরা মারইম 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুনা নাবিয়্যা। যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করে বসলেন। কি আবদার করলেন? আল্লাহ আমার ভাইকে দাও, হ্যাঁ, ওয়া আখি হারুন ওয়া আফসাহু মিন্নি লিসানান, আল্লাহ আমার ভাই অনেক সুন্দর কথা বলতে পারে। ফারসুলু মান ইয়ারিদা ইউসাদ্দিকুনি, আমার পিছনে তাকেও আপনি রাসূল হিসেবে দেন, আমারও সহযোগিতা করবে। আমি একা একা কি করব? কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, আরো অনেক তুলে চাই, বেশি বেশি করে আপনার প্রশংসা করতে পারবো, আপনার জিকির করতে পারবো। হ্যাঁ, কি সুন্দর সেই দিচ্ছে আমার কাছ থেকে। আল্লাহ তাআলা তাকে বলছেন যে ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা, আমি তার রহমতের ভান্ডার থেকে তাকে তার ভাইরে নবী বানাই দিলাম। তার রহমত থেকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, তার ভাইকে নবী বানাই দিলেন। এই নবী এবং রাসূল এক। কারণ কোরআনে যাদের নাম আসছে সবাই কি? রাসূল, একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া। তারপর আল্লাহ তাআলা আরো বলেছেন ঈমানদাররা দোয়া করে, কি দোয়া করে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরান 8 নম্বর আয়াত। এখানেও দেখবেন যে হাব লানা মিন লাদুনকা রাহমা দিতে বলেছে, আল্লাহ আমাদেরকে দান করুন, আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না, আপনার পক্ষ থেকে স্পেশাল রহমতের মাধ্যমে আমাকে কি করেন? হেদায়েত দিন। হাব লানা মিন লাদুনকা রাহমা, রহমত দান করুন। তাহলে আপনি দেখছেন যে আল্লাহর দানের মধ্যে একটা হচ্ছে রহমত, যেটা নবীরা চেয়েছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন আমা ইনদাহুম খাযাইনু রাহমাত রাব্বিকাল আজিজিল ওয়াহ্হাব, তাদের কাছে কি আল্লাহর রহমতের ভান্ডার আছে? কাফেরদের কাছে না, কখনো নাই। কাফের রহমতের ভান্ডার আল্লাহর কাছে। তারা মনে করছে নবুয়ত কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে, নবুয়ত কেন ওই তায়েফের দুই ব্যক্তি পেল না,
নবুয়ত কেন একজন এতিম পেল, এটা তাদের মাথা ব্যথার কারণ। আল্লাহ বলছে তোমরা চাইলেই হবে, আমি যাকে চাই তাকে দিব। রহমতের ভান্ডার তো আমার কাছে, আমি যাকে চাই তাকে দিব। এই জন্য আল্লাহ তাআলা সূরা সাদের 9 নম্বর আয়াতে তাদেরকে তিরস্কার করেছেন, কাফিরদেরকে, যে রহমতের ভান্ডার আমার হাতে, আমি তোমাদেরকে রহমত দেব। বোঝা গেল যে দানের একটা বড় জিনিস হচ্ছে কি রহমত দেয়া, রহমত দেয়া। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে দানের, সেটা হচ্ছে নবুয়ত, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর নৈকট্য। নবুয়ত, বন্ধুত্ব, নৈকট্য, দ্বিতীয়টা এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ওয়াহাব আলী হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পালিয়ে গেলেন কোথায়, মাদিয়ান, সেখান থেকে তিনি আসার পথে আল্লাহ তাআলা তাকে কি করেছেন, নবুয়ত দিলেন। আসার পর ফেরাউনকে তিনি বলতেছেন যে তুমি ঈমান আনো। ফেরাউন বলতেছে তুমি না সেই ব্যক্তি যে আমাদের লোককে মেরে ফেলছিলেন, আমাদের ঘরে বড় হয়েছিল। মানে শুরু হয়েছে তার আক্রমণাত্মক ভূমিকা। আল্লাহ তিনি বললেন যে ফাফারাতুম মিনকুম লাম্মা খিফতুকুম, তোমাদের আশঙ্কায় পালাইছি, ঠিক আছে, কিন্তু ওয়াহাব আলী রব্বি হুকমান, আল্লাহ আমাকে দিয়েছেন, ওয়াহাবা দান করেছেন, হুকমান নবুয়ত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এক হুকুম দিয়েছেন, এবং আমাকে দিয়েছেন তার নৈকট্য, তার বন্ধুত্ব, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। সূরা শুআরা 21 নম্বর আয়াতে আসছে এটা। আবার দেখেন সূরা শুআরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ আমাকে নবুয়ত, ওয়ালায়াত, নৈকট্য এবং আমাকে বন্ধুত্ব দান করুন এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ তাআলা তাকে খালিল হিসেবে গ্রহণ করে নিয়েছেন। খালিল অর্থাৎ তার দোয়া করতে দেরি, কবুল করতে আল্লাহ দেরি করেননি। তা আল্লাহ দান করেছেন, ঠিকানাও দান করেছেন। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করছেন সেটাও ছিল রাজত্বের দোয়া, নবুয়তের দোয়া। তিনি দোয়া করেছেন রব্বি হাবলি হাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ওয়া হাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটাও তার নবুয়ত, ক্ষমতা, কর্তৃত্ব, বন্ধুত্ব আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। তাহলে দ্বিতীয় হলো কি আল্লাহ নৈকট্য, আল্লাহর নবুয়ত, আল্লাহ বন্ধুত্ব, এগুলি আল্লাহর কাছে চেয়ে, এটা আল্লাহ তাআলা বলছেন যে এগুলি হচ্ছে আল্লাহর দান, এগুলি আল্লাহর দান। এক নম্বরটা কি ছিল, রহমত। দুই নম্বরটা এটা বলছে, তাই না? তিন নম্বর আরেকটা জিনিস কোরআনে কারীমে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, সেটা কি যাওজাতুস সালিহা, উত্তম স্ত্রী, উত্তম সন্তান। কোরআন আল্লাহ দানের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আল্লাহ তাআলা বলছেন যে যেই নবীকে আল্লাহ, আইয়ুব নবীকে যখন আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পরীক্ষায় ফেললেন, পরীক্ষা থেকে মুক্ত করার পরে আমি তাকে আবার পরিবারকে আবার ব্যবস্থা করে দিয়েছি এবং তার জন্য ব্যবস্থা করে দিয়েছি, রহমতের ব্যবস্থাপনা করে দিয়েছি। তাহলে পরিবারও একটা আল্লাহর রহমত, পরিবারও একটা আল্লাহর দান, পরিবারও একটা আল্লাহর দান, উত্তম পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আর দুনিয়া মাতা ও খায়রু মাতাইহা আল মারাতুস সালিহা, দুনিয়া হচ্ছে উপকৃত হওয়ার জিনিস, আর উত্তম উপকৃত হওয়ার জিনিস হচ্ছে ন্যাক স্ত্রী, ন্যাক স্ত্রী। এবং সন্তানরা যদি কোনো ন্যাক সন্তান হয়, উত্তম, উত্তম কেমন, মরে গেলেও কাজে লাগে, মরে গেলেও কাজে লাগে। আর যদি চোখের সামনে থাকে চক্ষু শীতলকারী হয়। যে সন্তান সালাত আদায় করে, মসজিদে আসে, যে সন্তান কোরআন তেলাওয়াত করে, যে সন্তান দ্বীন বুঝে, শরিয়া বুঝে, গুনাহ থেকে দূরে থাকে, আপনার অন্তর কি হবে, পরিচ্ছন্ন। আপনার অন্তর তার আপনার চক্ষু শীতলকারী হয়ে যাবে সন্তান। এই জন্য স্ত্রী সন্তানরা যদি ভালো হয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান, এটা একটা বড় দান। দানের মধ্যে আমরা তিনটা পেলাম, তিনটা না, একটা কি বলছে রহমত, আরেকটা কি নবুয়ত বা বন্ধুত্ব, নৈকট্য, আর তৃতীয় হচ্ছে উত্তম সন্তান, উত্তম স্ত্রী, এটা নেয়ামত। এটা আরেকটা দলিল দেখেন, ইমানদাররা দোয়া করে বলে, সূরা ফুরকানের শেষে আমরা পড়ছেন দোয়াটা, সেটা কি সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাদেরকে দান করুন, ওয়াহাব থেকে, বুঝছেন তো, দান করুন আমাদের স্ত্রীদের থেকে, আমাদের সন্তানদের কুররাতা আইয়ুন, যারা আমাদের চক্ষু শীতল করবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এটা হচ্ছে ইমানদারদের দোয়া। আর অন্যরা কি দোয়া করে, পয়সার কথা বলে দেয়, চাকরির কথা বলে দেয়, ইত্যাদি কথা বলে দেয়। ইমানদাররা চক্ষু শীতলকারী, চক্ষু শীতলকারী ব্যক্তি, সন্তান এবং স্ত্রীর চক্ষু শীতলকারী হলে ঘর শান্তি, দুনিয়া শান্তি। আর ঘর শান্তি নয়, পয়সাওয়ালা হয়ে কোনো লাভ নাই,
বাবাকে কোথায় পাঠিয়ে দিবে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। যত পয়সা হলে কোনো লাভ হবে না তখন। এই জন্য আপনার শান্তির জায়গা ঘর। এই জন্য নবীরা এই দোয়া করতেন, নেককাররা এই দোয়া করতেন যে আমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, উত্তম স্ত্রী হচ্ছে যে ওই ব্যক্তি, ওই নারী যে নারীর দিকে তাকালে স্বামীকে খুশি করে দেয়। আর স্বামী যদি অনুপস্থিত থাকে তা নিজেকে হেফাজত করে। স্বামীর সম্পদ তার কাছে থাকলে সেটাকে যথাযথ সংরক্ষণ করে। তো তিনটা গুণ উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ তিনটি গুণ। তাহলে বোঝা গেল যে এগুলি হচ্ছে আপনার আল্লাহর দানের একটা অংশ, হচ্ছে উত্তম স্ত্রী। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরা আম্বিয়া ৭২ নম্বর আয়াতে, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা নাফিলাতান, আমরা ইব্রাহিমকে দিয়েছি, ইসহাক দিয়েছি, ও ইয়াকুব নাফিলাতান, আরো অতিরিক্ত ইসহাকের ঘরে ইয়াকুবকে দিয়েছি, মানে তার বংশের মধ্যে নবুয়ত রেখে দিয়েছি, অতিরিক্ত দান করেছেন। এটা দান, আল্লাহর পক্ষ থেকে দান। ওয়া কুল্লান জাআলনা সালিহিন, সবাইকে আমরা নেককার বানিয়েছি। নবীরা সব নেককার। এই জন্য আল্লাহ তাআলা আরো বলেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। দেখুন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন। কি দোয়া করছেন? যে রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে দান করুন উত্তম সন্তান। আপনি তো সামিউদ দুআ, আপনি তো দোয়া শুনেন, আপনি দোয়া শুনেন, দোয়া কবুল করেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম, ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, তাকে আমি ইয়াহইয়া দান করলাম, তাকে ইয়াহইয়া দান করলাম। ওয়া আসলাহনা লাহু যাওজা, ইয়াহইয়া আসার জন্য যতটুকু দরকার বৃদ্ধ বয়সে তাকে সেরকম তৈরি করে দিলাম। অর্থাৎ বৃদ্ধ হইলে সন্তান হয় না সাধারণত, কিন্তু আল্লাহ সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা সন্তান হওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে, নেক সন্তান হলে এটা আল্লাহর পক্ষ থেকে দান। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াহাবনা লিদাউদ সুলাইমান, আর আমরা দান করেছি দাউদকে সুলাইমান অর্থাৎ সন্তান দান করেছে। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, অতি কত উত্তরই না আল্লাহর বান্দা সে তো আমার কাছে প্রত্যাবর্তনকারী। কে? দাউদ ও সুলাইমানও আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী, উভয়ই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। এইভাবে নবীরা দোয়া করছেন নেক সন্তানের। তো দান করাটা আরেকটা হচ্ছে কি, তাহলে উত্তম স্ত্রী, উত্তম সন্তান, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। ঠিক অনুরূপভাবে আল্লাহর দানের বিভিন্ন রকমের দান আছে। এর মধ্যে আরেকটি দান হচ্ছে কোনো বান্দাকে এলমে নাফে দান করা, উত্তম এলম দান করা। উত্তম এলম একটা বড় দান। কেমন উত্তম একটা বড় দান? এলমুন নাফে, উত্তম এলেম একটা বড় দান। এই জন্য উত্তম, যাকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ কল্যাণ চেয়েছেন তাকে দুনিয়ার জ্ঞান দান করেন। আর তাকে দিনের জ্ঞান দেননি, দুনিয়ার জ্ঞান বেশি বেশি দিচ্ছেন, তার জন্য কল্যাণ চাওয়া হয়নি, কারণ এটা রেখে যেতে হবে। আর দিনের জ্ঞানটা সে প্রসার করবে। এই জন্য এটা একটা উত্তম দান, এটা একটা উত্তম দান। এই জন্য নবীদেরকে আল্লাহ এটা দিয়েছেন, আর এটা ওয়ারিস বানাইতে বলেছেন। তাহলে একটা হচ্ছে কি, একটা হলো কি উত্তম জ্ঞান বা উপকারী জ্ঞান। এই জন্য প্রতিদিন দোয়া করি আমরা, আল্লাহ নিসালুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আহসান, বারাকাল্লাহু ফিক। আরেকটি দান হচ্ছে বান্দা মানুষের খেদমত করার মতো টেন্ডেন্সি দেয়া। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় দান। মানুষের খেদমতে বেরিয়ে পড়ে। আপনাদের সেই ঘটনা মনে আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আজকে এই কাজটি করেছে? কেউ বলেন আবু বকর, আমি করেছি। কে জানাজার পিছনে ছুটেছে? আমি। কে দান করেছে? আমি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি যে এত বড় কাজটা করেছে, এই দান করেছে কে? আল্লাহর পক্ষ থেকে তাকে এই সুযোগটা দিয়েছেন। এটাও আল্লাহর পক্ষ থেকে নেক আমল করার সুযোগ, বড় দান। আরেকটা দান, ৬ নম্বর দান হচ্ছে যে নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের পরে সবচেয়ে বড় প্রাপ্ত জিনিস হচ্ছে নিরাপত্তা। ইমানের পরে বড় প্রাপ্ত জিনিস হচ্ছে নিরাপত্তা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান। আল্লাহ তাআলা ওয়াহাব হিসাবে এগুলো দান করেন। এই জন্য ইমানদার দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়াল নি'মাতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া তাহাউ্যুলি আফিয়াতিকা। আমি আপনার কাছে আশ্রয় চাই মিন যাওয়াল নি'মাতিকা, নেয়ামত চলে যাওয়া থেকে, ও মিন যাওয়াল ওয়া ফুজাআতি নিকমাতিকা, আপনার কোনো পাকড়াও থেকে, কঠিনভাবে পাকড়াও থেকে, হঠাৎ পাকড়াও থেকে, ওয়া মিন যাওয়াল তাহাউ্যুলি আফিয়াতিকা, আপনার নিরাপত্তা
পরিবর্তিত হওয়া থেকে। নিরাপত্তা চাই আমি, স্থায়ী নিরাপত্তা যেন স্থায়ীভাবে হয়। এই জন্য দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া। সকালবেলা দোয়ার মধ্যে আছে না, সকাল বিকাল দোয়ার মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি মালি। এভাবে দোয়া করেন। আফিয়াটা খুবই দরকার, সাল্লাল্লাহু আল আফিয়া রাসূল নির্দেশও দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। আমরা কয়টা বলেছি? 6টা বলেছি। মানে এরকম সবই, মোট কথা হচ্ছে আমরা আপনি যেগুলি বলছি এগুলি বুঝবেন যে অনেকগুলি দান করার জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলি দিয়ে দান আল্লাহর পক্ষ থেকে আর কেউ দিতে পারে না। প্রমাণ হচ্ছে কুলিল্লাহুম্মা, আল্লাহ তাআলা বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে দান করেন ইচ্ছা করেন মেয়ে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা করেন সন্তান ছেলে দেন, কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আরো অথবা কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমান, কাউকে সন্তানই দেন না, কাউকে বন্ধা করে দেন। ইন্নাহু আলিমুন কাদির, তিনি জানেন কার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কাদির, তিনি দিতে সক্ষম, যাকে যেটা দেওয়া দরকার তাকে সেটা তিনি দেন। সূরা সূরা 49-50 নম্বর আয়াতে বলেছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই সন্তান একটা বড় নেয়ামত, কন্যা একটি নেয়ামত, স্ত্রী একটি নেয়ামত, উভয়টা হওয়া একটি নেয়ামত, এগুলো সবগুলো আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ইয়াহাব, যে তিনি দান করেন, ওয়াহাব হিসাবে তিনি দান করেন, ওয়াহাবা বলে দান করেন তিনি। এই জন্য ইমানদার সবসময় যে এই নেয়ামতটি পাবে যে আল্লাহর দান মনে করবে, নিজের ক্রেডিট মনে করবে না। ইন্নামা উতীতু আলা ইলমিন কে বলেছিল? মনে আছে? কারুন বলেছিল, যখন তারে বলা হয়েছিল যে তুমি আল্লাহ তাআলা ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু আদ-দারাল আখিরাত, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা দিয়ে আখিরাতের জন্য কাজ করো, তুমি কাজে লাগাতে পারবে। সে কি বলছে? ইন্নামা উতীতু আলা ইলম, আমি এটা পেয়েছি বুঝে শুনে পেয়েছি, অনেক কষ্ট করে জ্ঞানে বুঝে, আমাদের বুদ্ধিশুদ্ধি আছে বলে পেয়েছি। অনেকে বলে তোমার মতো হলে আর পয়সা হওয়া লাগতো না, তুমি বেশি পণ্ডিতি করিও না। দাও, ব্যবসার জন্য অনেক কি লাগে, অনেক বুদ্ধিশুদ্ধি লাগে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এটি কারণের কথা। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। সুতরাং তাকে দিয়ে পরীক্ষা করেছে, তখন পরীক্ষায় ফেল করছে, এক ফোঁটা পানি খাবার এক ফোঁটা পানি খেয়ে সেজন্য আল্লাহ শুকরিয়া দেয়। এক লোকমা ভাত খাবার খেলে সেজন্য আল্লাহ শুকরিয়া দেয়। কারণ আপনি আল্লাহর নেয়ামত দান, আল্লাহ দানটা পেয়ে শুকরিয়া আদায় করবেন। নিয়ে নিজের দিকে সম্পৃক্ত করবেন না যে আমি এটা পেয়েছি, এইটার জন্য এই করছে সেই করেছি, আমি এই করেছি বলবেন না। আল্লাহ দিয়েছে বলবেন, আল্লাহ দিয়েছে আমাকে। কারণ কত মানুষ চেষ্টা করেও পায় না, আপনি পেয়েছেন আল্লাহ দিয়েছেন বলেই। এই জন্য ইমানদার শুকরিয়া আদায় করেন। বকর ইবনে আব্দুল্লাহ আল-মুজাহির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখনই কোনো বান্দা বলে আলহামদুলিল্লাহ, এই যে বলতে পারছে আলহামদুলিল্লাহ, এটা একটা কিন্তু নেয়ামত। এটাও দাবি করে যে আরেকটা আলহামদুলিল্লাহ, কেমন শুকরিয়া আদায় করবে? কেমন শুকরিয়া আদায় করবে? মানে একটা মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, বলতে পারছে, এটা তো একটা নেয়ামত। এটার জন্য আবার আলহামদুলিল্লাহ দাবি করে না, আপনি আরেকটা আলহামদুলিল্লাহ বলতে পারবেন। এটা কিভাবে পূরণ করবে? যত নেয়ামত আসবে নতুন নতুন আলহামদুলিল্লাহ বলতেই থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি কি বলছেন, যখনই কিছু হয় ইমানদারের সে কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যদি কষ্টকর জিনিস হয় তখন কি বলবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থা আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বন্ধ নেই। ইমানদার আলহামদুলিল্লাহ বন্ধ করে না, কারণ আমরা জানি যে আমরা, রাসূল বলেছে আমাদের উম্মত হচ্ছে হাম্মাদুন, তাই না? আল্লাহর প্রশংসা করে, আল্লাহর হামদ প্রকাশ করে। নবী হচ্ছেন মুহাম্মদ, আর নবীর ঝান্ডার নাম কি? লিওয়াউল হামদ, ঝান্ডা, হামদের ঝান্ডা, হামদ লেখা থাকবে এরকম ঝান্ডা। আর এই উম্মতের প্রশংসিত উম্মত। আর নবী আহমদ, এবং জান্নাতে প্রবেশ করলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা, ওই আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাদের সমস্ত চিন্তা ক্লেশ দূর করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছে। এবং সবশেষে কি বলবেন? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতে প্রবেশ করে। সুতরাং হামদ ঈমানদার মুখে সবসময় উচ্চারিত হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী লা ইউদ্দি শুকরা নি'মাতা মিন নি'আমিহি ইল্লা বিনি'মাতিন হাজ্জাতিন তুজিবু শুকরা আলাইহা। ওই আল্লাহর প্রশংসা করছি যার নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। একটা শুকরিয়া আদায় করলে আরেকটা, এটাও একটা নেয়ামত শুকরিয়া দাবি করতেছে, এটা তিনি বলেছেন প্রথমে।
এবং তিনি বুঝতে পারছেন যে এইভাবে শুকরিয়া আদায় করতে হয়। তাহলে বোঝা গেল আল্লাহর এই দানগুলো দুই প্রকার। একটা হচ্ছে তিনি দুনিয়াতে অনেক কিছু দিচ্ছে, আরেকটা হচ্ছে আখিরাতের জন্য দান, তাই না? দুনিয়াবি দানের মধ্যে আছে সম্পদ, বিভিন্ন কল্যাণে খরচ করা একটা দান, আপনি খরচ করতে পেরেছেন, এটাও কিন্তু একটা দান। মানে আপনাকে আল্লাহ দিয়েছে, আল্লাহ খরচ করতে পেরেছেন, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে দান, যে আপনাকে এই টেন্ডেন্সি দিয়েছে, এই মানসিকতা দিয়েছে যে আপনি দান খরচ করবেন, এটাও আল্লাহর পক্ষ থেকে। আর আখিরাতের দান কি? সর্বশেষ দান হবে আপনার জন্য জান্নাত, যে জান্নাতের পরে আর কোনো বড় নেয়ামত কিছু হইতে পারে না, আপনাকে আল্লাহ তাআলা সে দান করবেন। সুতরাং এই আমি ওয়াহাব নামটির অর্থ একটু আলোচনা করি। ওয়াহাব নামটির তাহলে কি পাইলাম আমরা? এক নম্বর হচ্ছে আল্লাহকে ভালোবাসা আপনাকে দাবি করে, কারণ আল্লাহ যদি দান করে আল্লাহকে ভালোবাসতে হবে, তাই না? আল্লাহ যদি দান করে, আল্লাহ একান্ত আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে তিনি দান করবেন। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ দানের উপর আল্লাহ শুকরিয়া আদায় করবেন। তৃতীয় হচ্ছে আপনি যতটুকু পারেন, আল্লাহ যেহেতু দান করেন, আপনাকে দিয়েছে, আপনিও দান করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি অনবরত দান করতেন। কবি বলতেছেন লা মা কালা লা ইল্লা ফি তাশাহুদি, তাশাহুদ ছাড়া তিনি কোনোদিন লা বলতেন না। তাশাহুদ বুঝছেন তো? বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো এখানটা লা আছে। তো বলতেছেন যে, কবি বলতেছেন যে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে লা বলতে জানেন না, তবে তিনি তাশাহুদের মধ্যে শুধু লা বলেছেন, তিনি কোনোদিন লা বলেন নাই, যে নাই দিব না, এটা বলেন নাই। যে কেউ আসতো তিনি চেষ্টা করতেন তাকে কিছু না কিছু দিতে। এটা হলো সবচেয়ে উত্তম চরিত্র, হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কারণ আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন রসুল সেটা পছন্দ করতেন। আল্লাহ তাআলা দান করা পছন্দ করেন, রসুল দান করতেন এই জন্য। ইমানদার আল্লাহ রহমত, যেমন আল্লাহ রহমান, আর তিনি পছন্দ করেন কি? যারা রহমত করে, তাই না? আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা রহমত করে আল্লাহ রহমান তাদেরকে পছন্দ করেন। তো এই জন্য দানের ক্ষেত্র আল্লাহ আপনাকে দান করেছেন, আপনিও দান করবেন, এবারে কমতি করবেন না। চতুর্থ যে এই যে প্রভাব এই নামের, সেটা হচ্ছে যে নেয়ামতকে শুকরিয়ার মাধ্যমে ধরে রাখতে হবে। নেয়ামত যদি শুকরিয়া না আদায় করেন, নেয়ামত কি হয়? চলে যায়। সেটা কি? অপব্যবহার, খারাপ জায়গায় ব্যবহার, অথবা খারাপভাবে ব্যবহার। আপনার চোখ নেয়ামত না? আল্লাহ দান করেছেন না আপনাকে চোখটা? এইটা যদি কেন আপনি খারাপে ব্যবহার করেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলেন না। এই জন্য আপনি চেষ্টা করবেন আল্লাহ শুকরিয়া আদায় করে ভালো জায়গায় ব্যবহার করতে। এই জন্য দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। ৫ নম্বর যে আল্লাহর কাছে চাইবেন, এর মাধ্যমে এই সম্মানিত নামের মাধ্যমে বান্দা যা কিছু দুনিয়া আখিরাতের কল্যাণ চাইবে। আল্লাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি দোয়া করুন, আল্লাহ আপনি তো ওয়াহ্হাব, দাতা, আমাকে দান করুন, আমাকে আমার প্রয়োজন যা আছে তা দিন। এইভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন। দুনিয়া বা আখিরাতের চাওয়াটা আল্লাহর কাছে চাইবেন, আর কারোর কাছে চাইবেন না। এটা একটা দার্স আমরা শেষ করলাম। দ্বিতীয় আমরা আরেকটা পড়বো ইনশাল্লাহ, আরেকটা আল্লাহর একটা নাম পড়বো, নাম আল ফাত্তাহ। আল ফাত্তাহ নামটি একবার এসেছে কোরআনে কারিমে। কয়বার আসছে? একবার আসছে। তাই কোথায় আসছে? সূরা সাবার 26 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়াজমাউ বাইনা রব্বুনা, বলুন হে নবী, আমাদের রব আমাদের মাঝে, ইয়াজমাউ বাইনা রব্বুনা, আমাদের রব আমাদের মাঝে তোমাদের মধ্যে একসাথে করে দিবেন হাশরের মাঠে। সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, তারপর তিনি যথাযথভাবে আমাদের মধ্যে কি করবেন? বিচারের ব্যবস্থা করে দিবেন, খোলাসা করে দিবেন, স্পষ্ট করে দিবেন। ওয়া হুয়াল ফাত্তাহুল আলিম, তিনি ফাত্তাহ এবং তিনি আলিম। ফাত্তাহ কি? বিচারকারী। আরো অর্থ আছে, আমি সেগুলো আলোচনা করব। আলিম, এবং তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন। কার অন্তরে কি ছিল, কি কোন উদ্দেশ্যে দুনিয়াতে ঘুরে বেড়াইছে, সেটা তিনি কি জানেন? সবচেয়ে বেশি জানেন। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াসা রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, আমাদের রব সব কিছুকে তার ইলমের মাধ্যমে তিনি পরিবেষ্টন করে আছেন। আল্লাহ পরিবেষ্টন করে অর্থ বুঝুন তো, ইলমের মাধ্যমে পরিবেষ্টন, অর্থাৎ তারা ইলমের বাইরে কিছু যায় না। এটা হলো ইলমের মাধ্যমে পরিবেষ্টন। আমরা পরিবেষ্টন করি হাত দিয়ে, তাই না? ধরে রাখি, যাইতে পারবে না, তাই না? কিন্তু আল্লাহর পরিবেষ্টন হাতের নয়, আল্লাহর পরিবেষ্টন কি দিয়ে? ইলম দিয়ে। ওয়াসা রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, আমাদের রব সবকিছু ইলম দিয়ে পরিবেশন করেছেন, বুঝলেন? ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আর কেউ তাকে ইলম দিয়ে ইহাতা করতে পারে না। ইহাতা অর্থ একই অর্থ, ওয়াসা অর্থ একই, ওয়াসা অর্থ একই অর্থে, বুঝলেন তো? তাই এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাওয়াক্কালনা, আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করলাম। আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে বলতে হবে।
রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। নবীরা এটাই বলতেন যে আমাদের মাঝে আমাদের কওমের মধ্যে যথাযথভাবে কি করেন আপনি ফাতহা করে দিন, মীমাংসা করে দিন, ভাগ করে দিন। ইমানদার একদিকে, কাফের আরেকদিকে। ইমানদার পুরস্কারীটা, কাফের পুরস্কারী ভাগ করে দিন। আপনি উত্তম 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 পৃথককারী বা উত্তম বিচারকারী। তাহলে আমরা পাইলাম যে ফয়সালাকারী। ফাত্তাহ একটা নাম পাইছি আমরা, তাই না? এই ফাত্তাহ নামটির ব্যাপারে আমরা একটু আলোচনা করবো। ফাত্তাহ নামটি আসল অর্থ কি? এক নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে শরীয়ত দিয়ে যা ইচ্ছে তা তিনি ফাতহা করেন, কারণ বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ফাতহা শব্দ তো উন্মুক্ত, কোনো কিছু উন্মুক্ত করে দেয়া। কিভাবে উন্মুক্ত করে? সাধারণত আপনি ঘরের দরজা উন্মুক্ত খোলেন না, এটাও ফাতহা। ফাতাহাল বাব, দরজা খুলছে, হ্যাঁ, দরজা খোলা ফাতাহাল বাব বলে আরবা। কিন্তু একটা হলো হেসি, অনুভূতি, মানে অনুভূতি। একটা হলো অনুভূতি না, এটা মানবী। সেটা কি? আল্লাহ তাআলা আপনার জন্য বিশাল ভান্ডার, নেয়ামতের ভান্ডার উন্মুক্ত করে দিয়েছেন, এটা। আবার আল্লাহ তাআলা আপনাদের শরীয়ত উন্মুক্ত করে দিয়েছেন, শরীয়তের বিধানগুলি আপনার জানিয়ে দিয়েছেন, এটা আইলেম আপনাকে জানিয়ে দিয়েছেন। এগুলি সবই কিন্তু উন্মুক্ত করা। কিছু আছে হেসি, মানে সরাসরি অনুভূতি দিয়ে আপনি হাত দিয়ে করেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করেন, এগুলি একটা। এগুলি এখানে উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ফাদ্দাহ দ্বারা মানবী, যেগুলি আপনার উপর আল্লাহ তাআলা অনবরত দিচ্ছেন, আপনাকে অনবরত আপনার উপর উন্মুক্ত করে দিচ্ছেন, বেশি বেশি করে আপনার উপরে আপনার জন্য দিয়ে দিচ্ছেন। এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে, এটা দুই ভাগে, দুই ভাগে। একটা হচ্ছে আল্লাহ তাআলা শরীয়ত হিসাবে যেটা দেন, শরীয়ত হিসাবে যেটা দেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা তাকদীর হিসেবে যেটা দেন। বুঝছেন কিনা? মানে শরীয়ত হচ্ছে সালাত, যাকাত, সওম। বারবার প্রথমে কি আসছে? সালাত, তারপরে কি? যাকাত, তারপরে সওম, তারপরে হজ। দেখছেন তো? প্রথমে কালিমা। এভাবে আল্লাহ তাআলা শরীয়ত হিসেবে আপনাকে দিয়েছেন। কিন্তু আরেকটা হচ্ছে নির্ধারণ করে রাখছেন কার জন্য কি। ওইটাও কিন্তু ফাতহা। ইমানদারের জন্য একটা, কাফেরের জন্য আরেকটা নির্ধারণ করে রাখছেন। এটা একটা। আবার এটা দুনিয়ার যেমন শরীয়ত, আবার এর প্রতিদানটাও আল্লাহর কাছে যখন যাবে সেটার প্রতিদানটাও তিনি নির্ধারণ করেছেন। এটাও কিন্তু আল্লাহর ফাতহার একটা অংশ, যেটা তার শরীয়তের যে মানুষকে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, এটার একটা প্রতিদান। এই তিনটা জিনিস হয়ে গেছে। একটা হচ্ছে দুনিয়াতে শরীয়ত হিসেবে দিয়েছেন, যে মানবে তার জন্য জান্নাত, যে মানবে না তার জন্য জাহান্নাম। দুইটা হয়ে গেল। আর একটা হচ্ছে তাকদীর। তাকদীর যেন আল্লাহ কার জন্য কি নির্ধারণ করেছেন কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না, তিনি নির্ধারণ করে দিয়েছেন যার জন্য যা ইচ্ছা। এটা হলো ফাতহ। কার জন্য কতটুকু ফাতহ করেছেন। রিজিকের ভান্ডার আপনার জন্য কতটুকু রাখছেন, আপনার জন্য কতটুকু রাখছেন। ইলমের ভান্ডার আপনার জন্য কতটুকু রাখছেন, হিকমতের ভান্ডার কতটুকু রাখছেন, কোনো ব্যক্তি এটা বলতে পারবে না, কিন্তু তিনি নির্ধারণ করে রাখছেন। এটাই হচ্ছে ফাতহ, এটা হচ্ছে ফাতহ। এই জন্য সূরা ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। মানুষের জন্য আল্লাহ যে রহমত দিবেন, কেউ যে উন্মুক্ত করবেন, কেউ সেটাকে বন্ধ করতে পারবে না। ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা। যেটা আল্লাহ যে উন্মুক্ত দ্বারটা বন্ধ করে দিবেন, সেই দ্বারটাকেও, যেটা উন্মুক্ত করবে সেটাকে বন্ধ করতে পারবে না। আর যেটা বন্ধ করবে এটাকেও উন্মুক্ত করতে, খুলতে পারবে না। মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই জন্য ইবনে সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দ্বীনও হতে পারে এটা, আবার প্রতিদানও হতে পারে। একটা হলো এটা দ্বীনের দিক থেকে দুনিয়াতে যা দিয়েছেন, আর প্রতিদান হিসেবে আখিরাতে যা দিবেন। এই দুইটাই হুকমুশ শারঈ। একটা হুকমুল কাদারি, ফাত্তাহ কাদারি যেটা, সেটা কি? তিনি কার জন্য কি নির্ধারণ করেছেন এটা বলেন নাই। সেটা দুইটা দিক থেকেই আল্লাহ তাআলা মানুষকে শরীয়তের দ্বীনের ব্যাপারে ফাতহা করেছেন। এই হিসেবে তিনি ফাত্তাহ, দুই দিক থেকে, দুনিয়া এবং আখিরাত একটা, তাই না? দুনিয়াতে কি দিয়েছেন শরীয়ত হিসেবে, আখিরাতে শরীয়তের পুরস্কার কার জন্য কি রাখছেন এটা। আর তাকদীর হিসাবে কার জন্য কি নির্ধারণ করেছেন, দুই দিক থেকে তিনি ফাত্তাহ, যে কার জন্য কি মুক্ত করবেন তিনি জানেন। কথা কি বুঝে আসছে? সমস্যা? কোনো সমস্যা? দুইটা অর্থ, একটা হচ্ছে শারআন, একটা হচ্ছে কাদরান। শারআন আল্লাহ তাআলা ফাতহা করেছেন। কি ফাতহা করেছেন? যে তোমাকে শরীয়তে কতটুকু আমল করতে দিবেন, কতটুকু কি করেছেন আমল করবা তুমি, তোমাকে শরীয়ত দিয়েছেন, শরীয়ত দিয়েছেন না, দিন দিয়েছেন। এগুলি সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত করা, কারণ এটা আল্লাহর নেয়ামত। শরীয়ত আল্লাহর একটা নেয়ামত। আবার এটার প্রতিদান আখিরাতে তিনি দেবেন, এটার একটা অংশ, শারআনের একটা অংশ।
আর তাকদির হচ্ছে তিনি কার জন্য কি নির্ধারণ করেছেন কেউ জানে না, এটাও নির্ধারণ করা, এটাও ফাতহা, এটাও তিনি নির্ধারণ করেছেন। এই দুইটা জিনিসকেই আপনার স্বীকার করতে হবে, জিনিসকে আপনাকে স্বীকার করতে হবে। এই জন্য ইমানদার সবসময় চিন্তা করে যে তার জন্য আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন এটা অনেক উত্তম, তার ফাতহা করেছেন। এই জন্য ইমানদার দোয়া করে কি, দেখুন শুআয়ব আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, আল্লাহ আমার কওম কথা শুনে না, আমাদের মধ্যে তাদের মধ্যে ফয়সালা করে দিন। এই ফয়সালাটা কোনটার ভিতরে পড়বে? যারা শরীয়ত মানে নাই শরীয়তের হিসাবে, বুঝলেন তো কথাটা, শরীয়তের সব ফয়সালা করে দিন। আর আরেকটা আছে কল্যাণের দ্বার উন্মোচন করে দেয়া, যাবতীয় কল্যাণের দ্বার উন্মোচন করে দেয়, এটা আরেকটা অর্থ, দ্বিতীয় অর্থ, তিন নম্বর অর্থ, যাবতীয় কল্যাণের দ্বার আল্লাহ উন্মোচন করে দেন। যেমন আল্লাহ তাআলা উন্মোচন করে দেন আপনার যত কল্যাণের জিনিস আছে এগুলি আপনার জন্য উন্মুক্ত করেন। কখনো কখনো আল্লাহ বন্ধ করে রাখেন, কেন? আপনার দিকে তাকিয়ে, যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। এই জন্য সবসময় আল্লাহ তাআলা সবার জন্য সব উন্মুক্ত করে দেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম দোয়া করেছেন যে আল্লাহ আমার মাঝে, আমার কওমের মধ্যে আপনি কি করুন, ফয়সালা করে দিন। শব্দ করছেন রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, ফাতহা করে দিন। এই ফাতহা অর্থ উন্মুক্ত করে দেয়া, মানে আলাদা করে দেয়া, চিনা পরিচিত হয়ে যাবে এটা কারো সত্য করতে। আরেকটা হচ্ছে মানুষের বিজয় দেয়া, এটাও কিন্তু ফাতহা, এটাও ফাতহা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিয়েছেন কাদের উপরে? কাফেরদের উপরে। মক্কা আল্লাহ নাযিল করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ তিনি ফাত্তাহ হিসাবে তিনি বিজয় দেন, তার নেক বান্দাদেরকে বিজয়ের ব্যবস্থা করেন, নবী এবং নেক বান্দাদের বিজয়ের ব্যবস্থা করেন। এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফাতহা, এটা আল্লাহর পক্ষ থেকে ফাতহা। তাই তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে ফাতহার বিষয়টা ঈমানদারের জন্য অনেক উপকার বয়ে আনবে। এক নম্বর হচ্ছে যে ঈমানদার যখন জানবে যে আল্লাহ তাআলাই শুধুমাত্র মানুষের জন্য ফাতহা করবে। যেমন ফাতহা বুঝেন আপনারা, যেমন আপনি যখন অনেক সময় আপনি চিন্তা করে বসে আছেন কি করবেন, মাথায় আসতেছে না, কি কর্তব্য বিমুখে বসে রয়েছে। আল্লাহর পক্ষ থেকে অনেক চেষ্টা প্রতি কিন্তু আপনার মধ্যে হঠাৎ করে একটা পথ খুলে গেছে। এই পথ খোলাটা কে খুলছে? ফাত্তাহ, তিনি শুধু পথ উন্মুক্ত করে দেন। আপনি অনেক সময় বিপদে আছেন, বিপদে বিপদ থেকে বেরোতে পারতেছেন না, আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এমন ভাবে বের হয়ে গেছেন যে আপনি চিন্তা করতে পারেন নাই। অনেক সময় অ্যাক্সিডেন্ট হবে, আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনিও বাঁচছেন, গাড়িও বাঁচছে, সব বেঁচে গেছে, তাই না? অনেক সময় যে কিভাবে যে বাঁচবো বলতে পারতেছি না, অনেক সময় আল্লাহ ব্যবস্থা করে। এটা না হলো ফাত্তাহ, কারণ তিনি ফাত্তাহ, আপনার জন্য ফাতহা করেছেন, আপনার জন্য ফাতহা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তরকে অনেক সময় কি করেন, এই অন্তরের মধ্যে যে সমস্ত কিছু আসে, ভয় ভীতি, বিভিন্ন চিন্তা চেতনা, এগুলি থেকে আল্লাহ তাআলা কি করেন, আপনাকে এই ফাতহা করে দেন, বিভিন্ন রকমের আপনার জন্য উন্মুক্ত করে দেন, পথ রচনা করে দেন নতুন করে। আবার আল্লাহ তাআলা আপনার জন্য যখন দেখেন যে ভালো কিছু পেয়েছেন, তখন আপনার মনটাকেও খুলে দেন যে আল্লাহ তাআলা আমার জন্য ভালো লেগেছে, আল্লাহর উপর আপনার ভরসাটা বেড়ে যায়। এরপরে আপনি বলবেন যে আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছে এটা ভালো, আল্লাহ যে ফাতহা করেছেন এটা ভালো, আপনার মধ্যে আসবে। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য বিশেষ বড় নেয়ামত। সহিহ মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন দোয়া করে, কি বলে? আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দ্বারগুলি আমার জন্য খুলে দেন। তাহলে খুলে দেয়া, এটা আল্লাহর ফাত্তাহ নামের একটা সিফাত, অর্থাৎ আপনি খুলে দেন, এটা ফেল, যে আল্লাহ আপনি খুলে দেন আমার জন্য রহমতের, উন্মুক্ত করে দিন রহমতের দ্বার সময়। তো রহমত দ্বারের অভাব নেই আল্লাহ। এর থেকে আপনি মসজিদে ঢুকার সময় দোয়াটা করেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। সেটা কি হতে পারে? রিজিক হতে পারে, সেটা কি হতে পারে? ইলম হতে পারে, সেটা কি হতে পারে? আমল হতে পারে, বিভিন্ন রকম জিনিস হতে পারে। তাহলে বোঝা গেল যে আপনি এই দোয়াটা যখন করেন, তার অর্থ হচ্ছে আল্লাহর কাছে আপনি কি চাচ্ছেন? আপনি উন্মুক্ত চাচ্ছেন, বিশাল কিছু চাচ্ছেন। এই জন্য ফাত্তাহ নামটা আপনার আমার জীবনের জন্য অত্যন্ত উপকারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠেও যখন আমরা সবাই তার কাছে যাব, যে সবাই যেতে হবে, আমাদের জন্য বিচারের ব্যবস্থা করে দেন, আমাদের তো এই অবস্থা থাকা যাবে না, কারণ হাসর মাঠ তো বিশাল এবং সেখানে সূর্য মাথার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যাবে, কেউ রাজি হবে না আল্লাহর কাছে বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলে তিনি বলবেন যে আনা লাহা, আমি এর জন্য আসি, আমি সুপারিশ করতে যাব। তিনি তখন আল্লাহ আরশের নিচে যাবেন। হাদিসে শব্দ যেটা আসছে, বা আযহাব আখারু তাহতাল আরশি সাজিদা, আমি যাব এবং আরশের নিচে সিজদায় পড়ে যাব এবং
আরশের নিচে সিজদায় পড়ে যাব। ওয়াইয়াফতাহুল্লাহু আলাইহি মিনাল মাহামিদ মা লা হুসিল আন। আল্লাহ তখন ফতহ করে দিবেন, এত প্রশংসা করার প্রশংসাগুলো আমার অন্তরে ঢেলে দিবেন, যাতে করে আমি অনবরত প্রশংসা করতে পারি। আর প্রশংসা শুনে আল্লাহ বলবেন যে ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আপনি চান, আপনাকে দেয়া হবে। আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে। সাল তোতা, অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনি চান, আপনাকে দেয়া হবে। ইশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। কিন্তু শব্দটা কি আসছে, যে যতক্ষণ পর্যন্ত আমি সুপারিশ শুরু করব না, যতক্ষণ পর্যন্ত আমি প্রশংসায় করতে থাকবো। এই জন্য আল্লাহর প্রশংসার বাণী অনেক বেশি। আল্লাহ এগুলি খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন, যেটা এখন দেন। রসুল বলছে আমি এখন জানি না এগুলি কি আল্লাহ তাআলা আমাকে দিবেন, কিন্তু ওই সময় আল্লাহ আমার জন্য সেগুলি ফাতহ করে দিবেন, নতুন করে সেগুলো উন্মোচন করে দিবেন। এত ঈমানদার চিন্তা করে যে আল্লাহ কার জন্য কি ফাতহ করে, এটাই। তো আল্লাহর ফাতহের বিষয়টা আমি কয়েকটা জিনিস উল্লেখ করবো, আপনারা বুঝতে পারছেন। যে এক নম্বর হচ্ছে, কখনো কখনো আল্লাহ রিজিকের দ্বার উন্মোচন করে দেয়, রহমতের দ্বার উন্মোচন করে দেয় বান্দার জন্য, একটা, তাই না? আবার কখনো কখনো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য একটা মানদণ্ড তার অন্তরের ভিতরে দিয়ে দেয়, সে বুঝতে পারে এটা হক, এটা এবং বাতিল। এটা খুবই দরকার। কারণ আল্লাহ বলেছেন ইয়েজাল লাকুম ফুরকান, যে তোমাদের জন্য ফোরকানের ব্যবস্থা করবে, হক এবং বাতিলকে পার্থক্য করতে পারবে। অধিকাংশ মানুষ হক বাতিল পার্থক্য করতে পারে, সব এটা সবাই তো ভালো কথা বলে তার কাছে, এটা যারা বলে তার হক বাতিল চিনতে পারেনি। হক এবং বাতিলে পার্থক্য করতে হবে। 3 নম্বর হচ্ছে তার আল্লাহর বন্ধুদের জন্য দুনিয়া আখিরাতে উপকারী জিনিসের ব্যবস্থা করে দেয়। 4 নম্বর হচ্ছে কখনো কখনো নেককার বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ দানের ব্যবস্থাপনা করেন, জুদ কারম, একান্ত দান ব্যবস্থা করেন। কখনো কখনো তিনি বান্দাদের মধ্যে এমন ব্যবস্থা, এমন একটা অবস্থা জারি করেন যে বান্দা মনে করে যে আল্লাহর হুকুমটাই যথাযথ, তিনি আহকামুল হাকিম, তার হুকুম যথাযথ ছিল। মানুষ বিচারের অনেক সময় বলে, অনেকদিন পরে মনে হয় যে হায় রে, তখন তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। এখন যে বুঝতে পারছে, এটা কি ফাতহ, আল্লাহর পক্ষ থেকে তার মনের মধ্যে এটা ঢেলে দিয়েছে একান্তভাবে, যে এটা তো আমার মাথায় ছিল না, আল্লাহ এটা আমার মাথায় ঢুলিয়ে দিয়ে এই মাত্র ঢুকিয়ে দিলেন। তো কখনো কখনো বান্দার উপর আল্লাহ তাআলা বিভিন্ন নেককার বান্দাদের জন্য ফাতহ করেন, বিভিন্ন দেশ জয় করে, যুদ্ধ যদি হয়, এটাও একটা ফাতহ। আবার কখনো কখনো আল্লাহ তাআলা তার দয়ার ভান্ডার খুলে দেন বান্দার জন্য, কখনো কখনো তার জন্য সাহায্যের ব্যবস্থাপনা করে দেন বিপদের মধ্যে। কখনো কখনো তার জন্য তাকদীর নির্ধারণের যে করেছে সেটা তাকে বুঝতে পারে যে আমার জন্য তাকদীর ছিল। আর হাসরের মাঠে বিশেষ ফাতহের ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে ঈমানদার সর্ব অবস্থা চিন্তা করে যে আমার জন্য আল্লাহ যেন ফাতহ করে দেয়। এই জন্য দোয়ার মধ্যে আপনি বেশি বেশি করবেন, ইয়া ফাত্তাহ, আল্লাহ আমাকে, আমার জন্য কি করেন, ইফতাহলি মিন আবওয়াবে রাহমাতিকা, আপনার রহমতের যত দরজা আছে সবগুলি আমার জন্য খুলে দেন, উন্মুক্ত করে দেন। এই দোয়া করবেন। কারণ এর মাধ্যমে আপনার কি হবে, যে অন্তর একেবারে সংকীর্ণ হয়ে গেছে, যে অন্তরে আর কিছু নাই, সে অন্তরটিতে কি হবে, পানির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ এমন কিছু দিবেন যে অন্তর, এই অন্তর আর কোনো পথ দেখতেছে না, কিন্তু আল্লাহ খুলে দিবে। আল্লাহ একটা পথ আবিষ্কার করে দিবে, একটা পথ দেখিয়ে দিবে। এমন অবস্থাতে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে কি করতে হবে। এমন সময় তার অন্তরের মধ্যে আসে যে বেশি বেশি দোয়া করি না কেন, বেশি বেশি ইস্তেগফার করি না কেন, বেশি বেশি আমি কোরআন তেলাওয়াত করি না কেন, এগুলি সবই মাধ্যমে তার অন্তরটা প্রশস্ত হবে। অনেক বুঝতে পারে না কি করবে, চুপ করে বসে রয়েছে, মন খারাপ বলে, কি বলে, আমার কি ডিপ্রেশন, ওদের শয়তানে পাইছে তাকে। যদি বলতো যে না, আমি এই ডিপ্রেশন কিছু না, আল্লাহর কাছে পড়তে থাকি, কোরআন তেলাওয়াত করতে থাকি, চাইতে থাকি, আল্লাহ মুক্ত করে দিবেন, এটা সত্যি। আর ডিপ্রেশন শয়তান দেখা, যে কিছু করার নাই, তুই এবারে মরে যা, নিজে নিজে মরে যা, আত্মহত্যা করে, ডিপ্রেশন শয়তান আবিষ্কার। এই জন্য ওরা কি করে, ওর পিছনে দৌড়ায়। কিন্তু ঈমানদারের জন্য আল্লাহ তাআলা কি করেন, ফাতহ করে দেন, যে তোমরা তাড়াতাড়ি করে এখন আল্লাহর কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবা আমরুন কামা ইলা সালাহ, বিপদে পড়লে দৌড়ে যা সালাতে আসতেন। কি জন্য, যে সালাত দিয়ে আমি এখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিই, এটা আমাকে যে কোনো অবস্থা থেকে মুক্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে দোয়া করতেছেন, চাদর পড়ে যাচ্ছে তার কান থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে তার মায়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন, মানে তার নবীর প্রতি দয়া হিসেবে এটা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা নবীকে এই যে দোয়া করাটা তার জন্য কি করেছেন, ফাতহ করে দিয়েছেন, দোয়া করতে হবে। এই জন্য ভালো যখন আপনি দেখবেন ভালো পাওয়ার জিনিস আসবে না, অটোমেটিক দোয়া আসতেছে। আর যেটা পাবেন না, এটা তো দোয়াই আসতেছে না, মানে ফাতহ হয় নাকি। ফাতহটা এই যে উন্মুক্ত করে দেয়, শুধু যে বিজয় তা নয়, আপনার অন্তরটাকে খুলে দেয়া, অন্তরের মধ্যে যে সমস্ত ত্রুটি আছে এটা থেকে মুক্ত করার জন্য এটা খুবই জরুরি। কখনো কখনো ঈমানদার অন্তরের ভিতরে দ্বীনের ভালোবাসা একটা ফাতহ, দ্বীনের ভালোবাসা আল্লাহ দিয়ে দেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন আঘাত করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আঘাত করা হচ্ছে, এদের দ্বীনের ভালোবাসা এত বেশি পরিমাণ আল্লাহ ফাতহ করেছেন যে
এরা পিছনের দিকে ফেরার চিন্তা ভাবনা আর কোনোদিন করতে পারে নাই, যে কোনো দিকে যাওয়া যাবে না, দিনের ভালোবাসা তাদের অন্তরের ভিতরে গেঁথে দিয়েছেন। এটাও ফাতহা, এটাও একটা ফাতহা আল্লাহ তাআলার পক্ষ থেকে। অনেক সময় আপনি যারা সন্দেহে নিপীড়িত আছে, এদের সন্দেহ দূর করার জন্য আপনার অন্তরে আল্লাহ এমন সব প্রশ্ন উত্তর দিয়ে দিবেন যেটা ফাতহা। আমরা অনেক সময় দেখি যারা দেখবেন যে ডিবেট করতেছে, আমরা যদিও মুসলিমদের সাথে ডিবেটের প্রশ্ন পক্ষপাতী না আমি, কিন্তু যদি কাফেরদের সাথে ডিবেটের সময় করতে হয় যখন তারা তারা পারে, যেমন আমাদের রাহুল ভালো পারে এটা, তো এরকম যারা পারে এদের কথা বলতেছি, যে এরা এই এই ডিবেটের সময় আল্লাহ তার অন্তরের ভিতরে হঠাৎ করে তার মধ্যে কি উত্তরটা জাগিয়ে দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফাতহা। আপনারা দেখবেন যে আসতেছে না মাথা খারাপ, কি উত্তর দিল হঠাৎ করে দেখবেন যে উত্তর এসে গেছে আল্লাহর পক্ষ থেকে, এইটাও ফাতহা। তো ঈমানদার সন্দেহ সংশয়ে যারা ভোগে তাদের জন্য ফাতহার ব্যবস্থাপনা করেন। অনুরূপভাবে দেখবেন যে অনেক সময় আল্লাহ তাআলা কাফের অন্তর ফাতহা করে দেন, যে ঈমানের জন্য আকুমান শারহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিম মির রাব্বিহ। কাফের ঈমান আনে না, হঠাৎ করে তার অন্তরের ভিতরে আল্লাহ খুলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনে না, কিন্তু আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, ঈমান নিয়ে এসেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কত ঈমান আনে নাই, উল্টাপাল্টা কত কিছু করছেন, ঈমান এনেছেন এরপর। ঠিক আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কত ঈমান আনে, পর আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এগুলি সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফাতহ, ঈমানের জন্য বিশেষ ফাতহ। এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এইভাবেও মানুষের অন্তরকে উন্মুক্ত করে দেন। আরেকটা কথা হচ্ছে, অনেকে দেখবেন হাদিস পড়ে, 30 বছর হাদিস পড়ায়, মাগার আমল নাই। বুঝছেন তো, অন্তরকে আল্লাহ তাআলা আমলের জন্য উন্মুক্ত করে দিয়ে সুন্নাহকে কিভাবে আঁকড়ে ধরবে সে চিন্তায় থাকে, একটা সুন্নাহ ফেলে কিভাবে আমল করতে হবে চিন্তা থাকে। সুবহানাল্লাহ, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক টিচারকে পেয়েছি, যিনি একটা সময় ছিলেন পিএসসির চেয়ারম্যান ছিলেন, নাম বলতে চাচ্ছি না। আমি ওনার বাসায় গেছি বেড়াতে, উনি আমাকে বলেন একটু দাঁড়ান আমি একটা আজানটা দিয়ে আসি। চিন্তা করেন, একটা মানুষ বলে যে, আমি বললাম যে আমি না, এটা আমার সুযোগ, আপনি কেন দিবেন, আমি এটা আলাদা দিলে সব পাবো। মানে সে সুন্নতটা পাওয়ার জন্য, হাসরের দিন যেন তার ঘাটটা লম্বা হয়, এই আশায় তিনি আজান দিতেছেন। মানে উনি যে একজন প্রফেসর ইউনিভার্সিটি, তার কোনো এই চিন্তায় নাই যে আমার মানুষে কি বলবে, ও চিন্তা বুদ্ধি শেষ। কারণ হাসরের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন যদি আমার ঘাটটা উঁচু হয়ে যায়, হাদিসে আছে সুন্নতটা কিভাবে আমল করতে পারেন। এই জন্য কেউ যারা আল্লাহ তাআলা ফাতহা করে দিয়েছেন, সুন্নতের আমল করতে কোনো ছাড় দেয় না, যে আমি সুন্নতের আমল করতেছি, কে কি বললো আমার কিছু যায় আসে না। এটা কিন্তু একটা বিশাল ন্যায়, যে আপনার জন্য আল্লাহ তাআলা সুন্নতের পাকড়া আঁকড়ে ধরার একটা ব্যবস্থা করে দিবেন, এবং সুন্নতের অনুসারীদের প্রতি ভালোবাসা আপনার জন্য আসবে, যে যারা সুন্নতের অনুসারী তাদেরকে ভালোবাসবেন। এখনো আপনি দেখবেন, আপনি এখানে এক সালাফি আছে, পৃথিবীর অন্য কোথাও এক সালাফি আছে, তাদের ভালোবাসা মানুষ কেন, যে সেও সুন্নতের অনুসারী, আমিও সুন্নতের অনুসারী। এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ফাতহা করে দিয়েছে আল্লাহ তাআলা আপনার জন্য। অনুরূপভাবে যারা দ্বীনের ইলমের কাছে দেখলে রত আছে, তাদের জন্য ভালোবাসা দিয়ে দিয়েছেন আল্লাহ, কি সুযোগ পাইলেই পড়াবে। সুবহানাল্লাহ। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মৃত্যুর আগে ডাক্তার তাকে নিষেধ করেছে, ওনার ক্যান্সার ছিল, যে উনি যেন আজকে না যায়। উনি বারবার বলতেছে, এরা গাড়ি নিয়ে আসে না কেন, বলতে চাচ্ছে না ওরা যে আপনি যেতে পারবেন না, আমার শরীর কুলায় না, কেন কষ্ট পাবো। তো ছেলেরা বসে রয়েছে আমার জন্য, সেটা আমাদের কাউকে শিক্ষা দেই, এইটা কি হলো, সবাই পেল, মুতাআদ্দি হলো, অনেক মানুষই পেল। আর এই অনেক মানুষেরটা হলো, অনেক মানুষ আমল করতে থাকলে এটা কি হবে, সাদাকা জারিয়া, তার জন্য হতেই থাকবে, কোনোদিন বন্ধ হবে না। আর নিজেরটা তো শেষ হয়ে গেছে, ওমরা করছে শেষ হয়ে গেছে, তো আপ করলে শেষ হয়ে গেছে। এই যে অনেকেই এই সাইডটা দেখে না, রাত্রি ইবাদত হচ্ছে এলেম তলব করা বেশি জরুরি। কারণ এলমে দিন যেটা, এটা তার দুনিয়ার এলেমের কথা আমি বলছি না, যেটা সত্যিকার এলম, কোরআন এবং সুন্নাহর এলম, ফিকহের এলমটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে গুরুত্ব দিতে হবে। তবে এর মধ্যে আছে দ্বীনের ফিকহ অর্জন করা, যেটা আমরা বলেছি। এমনকি এই যুগে যুগে আলেমরা এটাই বলেছেন যে আল্লাহ তাআলা শেষ ফাতহা কখন দিবেন, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে। ঈমানদারদেরকে আলাদা করবেন ফাতহা করে, কাফেরদেরকে আলাদা করে দিবেন। এই ফাতহাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রব্বানা ফাতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। এটা ঈমানদারদের জন্য কল্যাণকর। আপনাকে আমাকে এই জন্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন মাফাতিহা লিল খাইরি ওয়া মাগালিকা লিশ-শার, তুমিও কল্যাণের দ্বার উন্মোচনকারী। একজন মানুষ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে কিছু আছে ফাতহা করে খারাপের রাস্তা চালু করে দেয়, আর কিছু আছে ভালো রাস্তা চালু করে দেয়। তুমি যেন ভালো রাস্তায় চালুকারী হও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে ফাত্তাহ নামটা অধীন এই সব কিছু আল্লাহ এতক্ষণ যা আলোচনা করেছি। তবে মনে রাখবে একটা জিনিস বলি সর্বশেষ, সেটা হচ্ছে
আল্লাহ তাআলা ফতশা করেন কখনো কোনো পরীক্ষার জন্য। এর দলিল হচ্ছে কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তাদেরকে যা জানিয়ে দেওয়া হয়েছে কোরআন মানো, হাদিস মানো, শরিয়া মানো, তারা শুনলো না। যখন তাকে শুনে না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তাদের জন্য আল্লাহ নেয়ামত বেশি করে দিলেন। এত বেশি দিলেন যে তারা খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন? আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে পাকড়াও করে বসেন। যে তোমরা তো আল্লাহর দিনকে মেনে চলার জন্য করতেছো না। তোমরা অন্যায়, আল্লাহ ছাড় দিয়েছেন কি জন্য? দেখা যায় কত দূর তুমি যেতে পারো। এই জন্য আল্লাহর ফতশায় শুধু যে নেয়ামত দিয়েবে তা নয়, কখনো কখনো পরীক্ষার জন্য আল্লাহ তারা কখনো কখনো কি করেন? ফতশা করে দেন, কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং আপনি দেখবেন সলফে সালেহীন যেটা করতেন, আমাদের এখানে নাকি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।